13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি এবং 13 গাছা লাল সুতোতে 13 গাছা দুর্বাতে 13টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্র পল্লব সহ ঘর স্থাপন করে নাম গোত্র সহযোগে পূজা দেয় বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণী ব্রতকথা, যা এই পূজার অন্যতম অঙ্গ। বন্ধুরা, 2024 সালের বিপত্তারিণী পূজার প্রথম তারিখ ও দিনটি হল ইংরাজিতে 9 জুলাই মঙ্গলবার, আর বাংলাতে 1431 সনের 24শে আষাঢ় মঙ্গলবার। 2024 সালের বিপত্তারিণী পূজার দ্বিতীয় তারিখ ও দিনটি হল ইংরাজিতে 13 জুলাই শনিবার, বাংলাতে 1431 সনের 28শে আষাঢ় শনিবার। এই ব্রত পালন করা খুবই মঙ্গলের কাজ। এই ব্রত প্রায় সব হিন্দু ঘরের মহিলারাই পালন করে থাকেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু দেবী রূপে পূজিত হন এই দেবী। শঙ্করনাশিনীর একটি রূপ এবং দেবী দুর্গা 108 অবতারের মধ্যে অন্যতম এই দেবী। কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পূজা করা হয়ে থাকে। লাল সুতোর ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করা নিয়ম। এই ব্রত পালন করার দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না, যেমন ভাত, চিড়ে, মুড়ি প্রভৃতি। এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যক্ত করব এই ব্রত পালনে উদ্ধার মেলে সব বিপদ থেকে। বিপত্তারিণী পূজার মাহাত্ম্য, বিপত্তারিণী পূজার নিয়ম ও পূজার উপকরণ, বিপত্তারিণী পূজার ক্ষেত্রে কিছু বিশেষ নিষেধাজ্ঞা এবং বিপত্তারিণীর মন্ত্র। আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। বিপত্তারিণীকে শঙ্কর তারিণী বলেও পুজো করা হয়। তবে এই পুজোর একটি কাহিনী রয়েছে। বলা হয় যে বিষ্ণুপুরের মল্লরাজ বংশের এক রানীর এক নিম্নবর্ণের সখী ছিলেন। তিনি জাতে মুচি। এই মহিলা নিয়মিত গো মাংস খেতেন। রানীও একদিন কৌতূহলী হয়ে গো মাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। প্রথমে তিনি নিমরাজি হন, পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গো মাংস আনেন। অন্তঃপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হল। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশ করে রাজা দেখতে পান তার বস্ত্র আড়ালে গোমাংস নয়, রয়েছে একটি লাল জবা। সেই থেকেই বিপত্তারিণী পূজা প্রচলিত হয়েছে বলে জানা গিয়েছে। দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী। দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। বিপত্তারিণী কথামৃতম বা তারিণ্যোপনিষদ নামে এক তন্ত্রগ্রন্থের হদিশ পাওয়া যায়, যা রচয়িতা জয়নগর জনার্দন ঠাকুর। দেবী দুর্গার বা দেবী পার্বতীর 108 অবতারের অন্যতম এবং দেবী শঙ্করনাশিনীর একটি অনন্য রূপ হলেন মা বিপত্তারিণী। এই বিশেষ পুজো হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য করে থাকেন। সকলে মনে করেন যে ভক্তি সহকারে এই পুজো করলে সব রকম বিপদ থেকে মা বিপত্তারিণী রক্ষা করেন। প্রত্যেক বছরই আষাঢ় মাসের রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দিনগুলিতেই হিন্দু মহিলারা এই বিপত্তারিণী ব্রত উদযাপন করে থাকেন। এবার জানব বিপত্তারিণী পূজার নিয়ম। বিপত্তারিণী ব্রত পালন করা এক অতীব মঙ্গলসূচক কাজ। প্রায় সব হিন্দু ঘরের মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। বিপত্তারিণী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে প্রত্যেকটি হিন্দু ঘরই অবগত। এই ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু পৃথক এবং স্বতন্ত্র। বিপত্তারিণী ব্রতের এমন কিছু বিশেষ নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার বিধান দেওয়া আছে। যেহেতু মহিলারাই প্রধানত এই ব্রত উদযাপন করে থাকেন, তাই এই ব্রত থেকে তারা যাতে বঞ্চিত না হন, সেই কারণে এই ব্রত 2 দিন পালন করা হয়, মঙ্গলবার এবং শনিবার। এই ব্রতের বিশেষ নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সংসারের সকলের মঙ্গল হয়। বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ ভোজন করার বিধি আছে এবং পুজো শেষে 13টা লুচি 13 রকমের ফলে আহার সারতে হয় প্রসাদ হিসেবে। এবার জানব বিপত্তারিণী পূজার উপকরণ। বিপত্তারিণী ব্রত পালন করতে হলে ঘট
আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি গিঁট দেওয়া লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি প্রয়োজন পড়ে। শুধুমাত্র বিপর্যয় মোকাবিলা করার জন্য নয়, অর্থ সংকট থেকে মুক্তি পেতে, ঘরে সুখ ও সমৃদ্ধি লাভ করতে বিপত্তারিণী ব্রত ঘরে ঘরে পালন করা হয়। নিয়ম এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে যেমন সুফল লাভ করা যায়, ঠিক তেমনি যদি নিয়ম বহির্ভূতভাবে অথবা না জেনে যদি এই পুজো কেউ করেন, তবে তার হতে পারে চরম বিপদ। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় কোন উপাচারগুলো একেবারেই করা উচিত নয়। তাই বিপত্তারিণী পুজোর আগের দিন এবং বিশেষ করে পুজোর দিনে কখনোই আমিষ খাওয়া যায় না। আগের দিন নিরামিষ খাওয়ার সাথে সাথে পুজো সম্পূর্ণ হলে 13টা লুচি, 13 রকমের ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। এক্ষেত্রে বিশেষ উল্লেখ্য যে চালের জিনিস খাওয়া এই ব্রত পালনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষেধ, যেমন ভাত, চিড়ে, মুড়ি প্রভৃতি। পুজো চলাকালীন সময়ে কারো সাথে বাক্যলাপ করা চলে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী রাগান্বিত হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে, আর তারই সাথে ব্যবসায়িক ক্ষতি বাড়িয়ে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিতে পারে। পুজোর সময় কখনো কাকে অপমান করা উচিত নয়। এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কটূক্তি বা কুরুচিকর বাক্য চয়ন করা চলে না, কারণ এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে থাকেন। এদিন পরিবারের নিকট সদস্য ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে টাকা প্রদান করা উচিত নয় এবং নিজেরও কাছ থেকে ধার গ্রহণ করা উচিত নয়, কারণ মনে করা হয় যে এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না। এছাড়াও এটিও অনুমান করা হয় যে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায়। কোনো অপরিষ্কার, অন্ধকার বা অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পূজা করা একেবারে উচিত নয়, না হলে ঘরে সুখ ও শান্তি বিনষ্ট হয়। বিপত্তারিণী পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা বর্জন করে, তাই এদিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দিতে পারে এবং ফলস্বরূপ ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকে। বন্ধুরা, বিপত্তারিণী কিংবদন্তিতে জবা ফুল একটি অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। যিনি সব বিপদ থেকে রক্ষা করেন, যিনি বিপদসমূহ নাশ করেন, তিনি যে বিপত্তারিণী। যিনি দুর্গা, তিনি হলেন বিপত্তারিণী। পুরাণে তিনি কৌশিকী দেবী নামে খ্যাতা, আবার তিনি জয় দুর্গা নামে প্রসিদ্ধা। পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে দেবীর উৎপত্তি হয়েছিল, আর তাই তাকে কৌশিকী নামেও অভিহিত করা হয়। সবশেষে জানব বিপত্তারিণীর মন্ত্র। মাসি পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ন ব্রহ্মাম শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্বঋক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নমো সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।